হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে পিএলপি ফাইল অ্যাড করবেন। তো যাদের পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে পিএলপি ফাইল অ্যাড হয় তারা প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখবেন না, আর যাদের হয় না শুধু তারাই এই ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতেই চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। তো ভাই, আপনাদের যদি পিএলপি ফাইল অ্যাড না হয়, দেখুন আমারও এই অ্যাপে কিন্তু আমার পিএলপি ফাইল অ্যাড হয় না। তো আমি যদি এবার পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দেই, দেন আমি যদি আবারও পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিই তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু পিএলপি ফাইল অ্যাড হয় না। মানে এখানে নাই বললেই চলে, এখানে ডাউনলোডে গেলেও কোনো পিএলপি ফাইল নাই। তো ভাই, এটা যদি হয় তাহলে সিম্পলি আপনারা যে কাজটি করবেন, এটাকে এইভাবে চিপে ধরে এখানে আনইনস্টল এটাকে করে দিন। এটাকে ভাই, এই অ্যাপস রাখাই যাবে না, এটাকে আনইনস্টল করে দিন। দেন আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিন। আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে সার্চ বারে এসে সার্চ করুন পিকচার ল্যাব, PIXELLAB, পিকচার ল্যাব 1.9.7 লিখে ভাই যখনই আপনারা সার্চে ক্লিক করে দিবেন, দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা ফার্স্টে যে আপনাদের ব্রাউজারটা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে চলে আসবে। দেন আপনাদের কাজ হবে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। দেন 28 MBর একটা অ্যাপ, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখানে ডাউনলোড, এখানে আমরা ক্লিক করে দেব। দেন এটা ডাউনলোড হচ্ছে। তো গাইস, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করে দিন অ্যান্ড এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিন। দেন এখান থেকে আপনার ডানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনার ব্যাগে চলে আসবো। দেন এবার আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। দেন ওপেন করার পর আমরা আবারও 3 ডট লাইনে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করে দেব। তারপর দেখি পিএলপি ফাইল অ্যাড হয় কিনা। দেন এখান থেকে আমরা আবারও পিএলপিতে ক্লিক করে দেব। তাহলে গাইজ দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পিএলপি ফাইলগুলো এখন শো করতেছে। তো গাইজ, ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।